আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখানো শুরু করব কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমরা সর্বপ্রথমে GOOGLE গুগল ADS গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। কি করব? আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। এক্ষেত্রে আমাদের আসলে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি থাকে তিনটা। কয়টা পদ্ধতি থাকে? তিনটা। কিন্তু এর মধ্যে আমরা সর্বপ্রথমে গুগল অ্যাডসেন্স ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে দেখেন এখানে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। খেয়াল করছেন এখানে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা এই অপশনটাতে ক্লিক করব। তার মানে আমরা এখানে যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো বায়ারের কাজ করতে পারবো, আমরা পার্সোনালেও কাজ করতে পারবো এবং আমরা আমাদের নিজের দেশে যে কোনো নিজের দেশেরটাও আমার কাছে হচ্ছে বায়ার ক্লায়েন্ট, এমনকি বাইরের দেশের মানুষও আমার কাছে কি বায়ার বা ক্লায়েন্ট। আমরা যে কোনো কাজ করবো সব কিছু আমরা এখান থেকেই করব। আচ্ছা, তারপরে যখন আমরা এখানে ইন্টারফেসটা চলে আসে দেখেন গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট মূলত তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন ধরনের হয়। একটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আপনার সাধারণ অ্যাকাউন্ট। সাধারণ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র আপনি আপনার পেজ বা আপনার বিজ্ঞাপনকে আপনি বুস্টিং করবেন। মানে আপনার নিজের ডলার নিজের টাকা খরচ করে আপনি নিজে, আপনার কাছে ডলার নাই কোনো সমস্যা নাই, আপনি ব্যাংক অ্যাকাউন্টের টাকা পে করে ডলার নিয়ে বা টাকা পে করে আপনি আপনার বিজ্ঞাপন শো করতে পারবেন, আপনার বিজ্ঞাপন প্রমোট করতে পারবেন। এটা হচ্ছে একটা ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার একটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, কিন্তু সেই অ্যাকাউন্ট দিয়ে আপনিও করবেন এবং আপনার নিজের দেশে মানুষদেরও কিছু কিছু মানুষকে আপনি তাদের বিজ্ঞাপনও আপনি প্রমোট করে দেবেন। এটা হচ্ছে আমার জেনারেল অ্যাকাউন্ট, গুগল অ্যাডসেন্সের পিপল অ্যান্ড জেনারেল অ্যাকাউন্ট। আর তিন নাম্বারটা হচ্ছে আমার ম্যানেজ অ্যান্ড ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার একটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট দিয়ে আপনি নিজেও কাজ করতে পারবেন, আপনি নিজের দেশে যে কোনো মানুষের কাজ করতে পারবেন এবং আপনি দেশের বাইরে বিশ্বের যে কোনো দেশের বিজ্ঞাপন আপনি যে কোনো দেশে আপনি প্রমোট করতে পারবেন। এখন একটা ক্লায়েন্ট আপনার ইউএসএর, সে কি ইউএসএর অথবা ইউকের অথবা অস্ট্রেলিয়ার। এখন অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট, সে কি চাইবে যে তার প্রোডাক্টসের বিজ্ঞাপন ইউএসএতে যাক? না, সে চাইবে তার বিজ্ঞাপন তার নিজ দেশেই থাকুক। এখন কোনো ক্লায়েন্ট এমনও হতে পারে যে তার প্রোডাক্টটা সে একটা জায়গার মধ্যে রাখতে চায়। তার মানে আপনি বাংলাদেশে বসে কাজ করবেন, সাপোজ ইউএসের আপনার সিলিকন ভ্যালি একটা সিটি আছে, এই সিটির মধ্যেই সে তার বিজ্ঞাপনটাকে প্রমোট করতে চায়। আপনাকেও ঠিক সেভাবে করে লোকেশন ধরে ইউএসএ সেই সিলিকন ভ্যালি সিটিটাকে নিয়ে আপনার সেই বিজ্ঞাপনটা শো করতে হবে এবং গুগল থেকে শুধুমাত্র সেই শহরের নেটওয়ার্কের মধ্যেই সেই বিজ্ঞাপনটা প্রমোট করবে। অথবা একজন ক্লায়েন্ট সে তার নিজের দেশে, সাপোজ ফ্রান্সের একজন ক্লায়েন্ট আপনাকে একটা বিজ্ঞাপন দিল যে এটা শুধুমাত্র ফ্রান্স দেশেই আমার এই বিজ্ঞাপনটা প্রমোট হবে। আপনি এখানে বসে আপনি ফ্রান্সের দেশে আপনি বিজ্ঞাপন প্রমোট করে দিতে পারবেন, ক্লায়েন্টের সেই বিজ্ঞাপনটা প্রমোট করে দিতে পারবেন। সেটার জন্যই করতে হবে আমাদের কি ম্যানেজার অ্যাকাউন্ট। তাহলে কি আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমরা তিনটা ধাপই করতে পারি। একটা আমাদের নিজেদের পার্সোনাল, দ্বিতীয় হচ্ছে আমাদের নিজেদের দেশে নিজেদের আমাদের যে কিছু অ্যাকাউন্ট যেগুলো বা অন্য আদার্সদের অ্যাকাউন্টও করতে পারবো এবং আমরা দেশের বাইরের অ্যাকাউন্টও আমরা কি করতে পারবো, এগুলোকে আমরা বিজ্ঞাপন প্রমোট করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত সব বুঝতে পারছেন? কি বুঝছে, কি প্রশ্ন আছে বলেন এইটুকু বোঝার ক্ষেত্রে? আমি তিনটা ধাপ বলছি, কি বুঝতে পারেন নাই সেটা প্রশ্ন করেন। তিনটা ধাপই খুব গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝতে হবে আমি কেন এখানে গুগল অ্যাডসেন্সের কেন ম্যানেজার অ্যাকাউন্ট কেন করাচ্ছি। আর এখানে ম্যানেজার অ্যাকাউন্টটা মানে হচ্ছে আপনি একটা ফেসবুক চ্যানেল তৈরি করছেন, আপনার একটা ফেসবুক পেজ বা আপনার একটা ফেসবুক একটা প্রোফাইল আছে। আপনি সেই ফেসবুক প্রোফাইল থেকে আপনি কিন্তু একাধিক আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, এটা জানেন? আচ্ছা দেখেন, এটা জানেন না? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার একটা ফেসবুক, কি এটা আমার একটা ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিতে দেখেন এখানে আমার দুইটা পেজ আছে না, এখানে আমার দুইটা পেজ আছে। তার মানে কি দেখেন এখানে আমার একটা ফেসবুক আইডিতে আমার দুইটা পেজ আছে, এখানে তিনটা পেজ আছে আমার। আমি চাইলে ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ ক্লিক করে আমি এখানে আরও পেজ তৈরি করতে পারি। তার মানে কি আমার একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমি যত ইচ্ছা তত পেজ ক্রিয়েট করতে পারি।
ঠিক গুগল অ্যাডসেন্সের ম্যানেজার অ্যাকাউন্টটাও ঠিক তাই। তার মানে ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে পরে আপনি গুগল অ্যাডসেন্স থেকে যে কোনো অনার বা যে কোনো মেম্বারশিপের যে কোনো অ্যাকাউন্ট এটার মধ্যেই আপনি তৈরি করতে পারবেন, এবং আপনি যেগুলো ক্লায়েন্টের কাজ করবেন সেগুলো সব কিছু আপনার এই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে রেখেই আপনি সব করতে পারবেন। এক কথা আপনার কাছে সকল কিছু ডেটাবেস আপনি আপনার এই ম্যানেজার অ্যাকাউন্টেই রাখতে পারবেন। আমাকে বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখান থেকে সবার প্রথমে দেখেন আমরা একটু নিচে আসি, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলোতে আমরা আপাতত যাচ্ছি না। আমরা সবার প্রথমে আসবো এখানে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। কোথায় যাব? গো টু ম্যানেজার অ্যাকাউন্টে যখন একটা ক্লিক করব দেখেন আমাদের এখানে গেট স্টার্টেড লেখা আসতেছে গুগল অ্যাডসেন্সের। এখন দেখেন এখানে একটা অপশন আছে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। তার মানে আপনার যে ব্যবসায়িক মানে আপনি যে নামে এই ম্যানেজার অ্যাকাউন্টটাকে পরিচালনা করবেন সেই নামটা এখানে শো করেন। তার মানে আমি যে আমার ক্লায়েন্ট বা বায়ারদের কাছে আমার যে নাম দিয়ে আমি এটা শো করব, তার মানে এমনটা হতে পারে সাপোজ আমি প্রাণ কোম্পানির একটা নতুন একটা প্রোডাক্ট বেরিয়েছে, সেই প্রোডাক্টটা আমি কি করব বিজ্ঞাপন দিব। সেই বিজ্ঞাপন যে আমি দিব সেই বিজ্ঞাপনের অনারটাকে আমি, বিজ্ঞাপনটা কে করেছে? প্রাণ কোম্পানি আমাকে টাকা দিছে, আমি তার বিজ্ঞাপনটা কি করতেছি? বিজ্ঞাপন তৈরি করে দিচ্ছি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। কিন্তু সেটাই আমার একটা অনারশিপের একটা নাম থাকতে হবে, আমার একটা কোম্পানির নাম থাকতে হবে। সেই নামটা কি? এখন এই নামটা অবশ্যই আমি আমার নিজের নাম রাখবো। আমার কোম্পানির নাম দিলাম কি? আমার এখানে বিজনেসের নাম আশিকুর রহমান। আমার কথা বুঝতে পারছেন? আমার বিজনেসের নাম কি? আশিকুর রহমান। আচ্ছা, এখানে প্রাইমারি ইউজ অফ দিস অ্যাকাউন্ট, আপনি আপনার এই অ্যাকাউন্টটাকে কি ধরনের ইউজ করতে চান? আপনি ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, মানে আপনি আপনার অ্যাকাউন্টও করতে চান এবং আপনি আদার যে কোনো পাবলিকেরও আপনি যে কোনো বিজ্ঞাপন প্রমোট করতে চান, নাকি শুধুমাত্র আপনি আপনার কাজেই প্রমোট করতে চান, মানে আপনার পার্সোনাল বিজ্ঞাপনগুলো প্রমোট করতে চান? অবশ্যই আমরা আদারেই রাখবো। কেন? কারণ আমরা বিশ্বের যে কোনো দেশেই আমরা কি করব, যে কোনো দেশের যে কোনো বিজ্ঞাপন আমরা সেই দেশেই প্রমোট করব, তাই। আচ্ছা, এরপরে বিলিং কান্ট্রি। এই বিলিংটা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে দেশে থাকেন সেই দেশের অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। এই বিলিংটা আপনাদেরকে বোঝাবো একটু পরে, বিলিংয়ের পুরো সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনাদের একটা একটাকে বোঝাবো। তবে বিলিংটা সবাই মুখস্থ রাখেন। বিলিং, এটার নাম কি? বিলিং। এটা কি? বিলিং। বিলিং, বিলিং অ্যাকাউন্ট, বিলিং কান্ট্রি। আচ্ছা, আমাদের বিলিং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। আমাদের বাংলাদেশের টাইম ঠিক আছে থাক। এমনকি দেখেন এখানে কারেন্সি, এখানে আপনি বিডিটি টাকা দেওয়া যাবে না, এখানে আপনার ইউএসডি, মানে আপনি বাংলাদেশে থাকলেও আপনাকে যখন আপনি বিজ্ঞাপনের জন্য আপনি ডলার পে করবেন তখন আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। কি করতে হবে? ডলার পেমেন্ট করতে হবে। আপনি এক্ষেত্রে সহমত? হ্যাঁ। তারপর আমি আই অ্যাম নট এ রোবটে যখন ক্লিক করছি দেখেন আমার সামনে একটা রোবোটিক একটা ইন্টারফেস আছে যার মধ্যে লেখা আছে কি মোটর সাইকেল। তার মানে মোটর সাইকেল যতগুলাতে আছে ততগুলাতে আমাকে ক্লিক করতে হবে। এখন দেখেন এইখানে দেখেন মোটর সাইকেল হেডলাইট আছে দেখছেন, কিন্তু দেখেন এদিকে আর কিছু নাই। ওকে, ভেরিফাই দেখেন। আচ্ছা, তারপর সিঁড়ি। আচ্ছা, সিঁড়ি। আচ্ছা আচ্ছা, এখানে তো আমার নট লেখা আছে, এখানে আবার চেয়েছে কি মোটর সাইকেল। আচ্ছা, মোটর সাইকেল কি রে? না না না, এখানে এখানে আমার তো ভুল হচ্ছে এখানে। আচ্ছা, এখন সঠিক হয়েছে, আমার এটা কনফার্ম হয়ে গেছে। দেখেন হওয়ার পরে আমি কি করতেছি, এখান থেকে সাবমিট, ভুল হলে আসতেই থাকবে। আচ্ছা, সাবমিট করার পর দেখেন এখন আমার সামনে একটা অপশন লেখা আসতেছে কনগ্রাচুলেশন, মানে কনগ্রেস ইউ আর অল ডান, মানে আপনি আপাতত গুগল অ্যাডসেন্সের আপনি কি করছেন একটা, এই দেখেন আমাকে এখানে একটা অ্যাকাউন্টের একটা নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে দেখেছেন একটা অ্যাকাউন্টের একটা নাম্বার দিয়ে দিয়েছে। এখান থেকে আমি এখন যে কোনো কিছু আমি এখান থেকে কি করতে পারবো, এখন কাজ করতে পারবো। এখন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, তার মানে কি আমার অ্যাকাউন্টটাকে এখন বলতেছে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করেন এবং অ্যাকাউন্টটাকে আপডেটেড করেন। আচ্ছা, এখন এক্ষেত্রে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করবো দেখেন এই দেখেন আমার সামনে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কমপ্লিট আপাতত। আমার কথা বুঝতে পারতেছেন? আমার গুগল অ্যাডসেন্সের আমার কি ম্যানেজার অ্যাকাউন্ট কমপ্লিট, তার মানে ম্যানেজার, তার মানে এটার ম্যানেজার এবং মালিক আমি। আপনি যদি ম্যানেজার বাদে অন্য কোনো অ্যাকাউন্ট করেন তাহলে আপনি সেখানে অনলি ফর আপনি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি সরাসরি আপনি যদি এটা মনে করেন যে দেখেন আমাদের এখানেও দেখেন গুগল অ্যাডসেন্স
এই দেখেন গুগল অ্যাডসেন্স আছে এখানে। এখন আপনি যদি এখানে গুগল অ্যাডসেন্সে গিয়ে স্টার্ট নাওতে গিয়ে এখান থেকে আপনি অ্যাকাউন্ট করেন, ভুলেও এই কাজ করতে যান না, তাহলে এখান থেকে আপনি শুধুমাত্র আপনার পার্সোনাল কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? শুধুমাত্র আপনার পার্সোনালগুলো আপনি বুস্টিং করতে পারবেন, আপনি বাইরের দেশে মানুষের বুস্টিং, কিন্তু আমরা করব কি বাইরের দেশ বিভিন্ন দেশ সব দেশে আমরা বুস্টিং করব, যার জন্য আমরা কি করতেছি এখানে গুগল অ্যাডসেন্সের ম্যানেজার অ্যাকাউন্ট করতেছি। এই পর্যন্ত কি আমরা আসতে পারবো? সবাই পারবো? আচ্ছা একটু দেখেন, আমরা যখন সেটিং থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্টে আসি, একটু খেয়াল করে দেখেন, তখন সবাই একটু মাথায় রাখেন বিষয়টা, সামনে তাকান, যখন কাজ পরে করেন আগে দেখে নেন। এখান থেকে অ্যাডমিন থেকে যখন আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যখন আসি, এই কাজটা মানে হচ্ছে এখান থেকেই হচ্ছে আমাদের মূলত ক্লায়েন্টের কাজ। আমাদের যখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, দেখেন একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে ফার্স্টে তার মেলটা দিবে, যে তার মেলে গুগল অ্যাডসেন্স, মানে আমি বললাম না যে কাজ আমাদের ক্লায়েন্ট আমাদের 3 ধরনের থাকবে। একটা ক্লায়েন্ট যে কিছুই জানে না, তার কাছ থেকে আমি কাজ নিব, কাজ করব, কিন্তু তাকে আমি বুঝায় দিয়ে দেখায় দিয়ে। আরেকজন যিনি কি করবে, কাজ টুকটাক জানে, হালকা পাতলা জানে, কিন্তু পুরাটা জানে না, তার কাছ থেকে আমরা জিমেল নেব। কিন্তু এখান থেকে অবশ্যই ক্লায়েন্টকে আমরা বলবো যে আপনার জিমেলটা দেন। ক্লায়েন্ট যখন তার জিমেলটা দিবে, তার জিমেলটা আমরা এখানে রেখে আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করব। কোথায়? স্ট্যান্ডার্ড। কখনোই অ্যাডমিন ক্লায়েন্টের কাছে চাইবেন না, কখনোই অ্যাডমিন ক্লায়েন্টের কাছে চাইবেন না। যদি আপনি ক্লায়েন্টের কাছে অ্যাডমিন চান, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি একজন হ্যাকার। কারণ অ্যাডমিন মানে হচ্ছে ক্লায়েন্ট তার নিজের এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনি চাইবেন কি স্ট্যান্ডার্ড। এটা মানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ওখানকার অ্যাডমিন, ওখানকার আপনার অনার মালিক, আপনি হচ্ছেন ওখানে মেম্বার হয়ে আপনি ওখানে কাজ করবেন। এটা হচ্ছে আমাদের কোথা থেকে, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এখন যে সকল ক্লায়েন্ট বোঝে না যে আচ্ছা আমি যে আপনাকে এই অ্যাডের কাজটা দেব, এটা কোত্থেকে দেব, তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাডমিনে আসেন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসেন। এখান থেকে আপনি একটা ইমেলে আসবেন, ইমেলে এসে আপনি আপনার ইমেলটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবেন, যে আমার এই ইমেলটা আপনি এখানে দিবেন, দিয়ে আপনি এখান থেকে এখানে যে দেওয়া আছে কি এক্সেস এক্সপেরিয়েন্স, এখান থেকে আপনি যদি আপনি এখানে নেভারই থাক, এখান থেকে আপনি জাস্ট ইমেলটা দিয়ে আপনি আমাকে স্ট্যান্ডার্ড করে আপনি সেন্ড ইনভাইটেশন ক্লিক করবেন, তাহলে আমি আপনার এই বিজ্ঞাপনটা কাজ করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? ক্লায়েন্টকে এটা আপনি বলে দিবেন, যদি যে ক্লায়েন্ট জানে না। আর যদি যে ক্লায়েন্ট জেনে থাকে, তাহলে আপনার বলতে হবে না, সরাসরি জাস্ট আপনার ইমেল চাইবে, আপনার ইমেল চেয়ে ক্লায়েন্ট এখানে দিলে পরেই কমপ্লিট করতে পারবেন। এরপরে ইউজারের পর দেখেন আছে ম্যানেজার। আচ্ছা, এখানে আপনার যেগুলো কাজ আপনি যেগুলো করবেন, এগুলোর A to Z ডিটেলস এখানে দেখতে পারবেন, এগুলো সব হচ্ছে দেখতে পারবেন এখানে, সিকিউরিটি অ্যালার্ট, এগুলো যা সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, এগুলো বুঝতে একটু সময় লাগবে, হয়তো মাথায় এখন যাবে না, একটু সময় লাগবে এগুলো বুঝতে। আবার দেখেন এখানে এপিআই সেন্টার, এই এপিআই কন্ট্যাক্ট ইমেল, কোম্পানি নেম, কোম্পানি ইউআরএল, একটু খেয়াল করে দেখেন। এপিআই অ্যাক্সেস, এই এপিআই অ্যাক্সেসটা কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, আচ্ছা, এই এপিআইটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন বা আপনার যে কোম্পানিটা রাখছেন, এইটার ওয়েবসাইটের লিঙ্ক। ওই যে আপনাদের site.google.com শিখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে নাই? আপনি এরকম আপনি site.google.com থেকে আপনি আপনার একটা ওয়েবসাইট তৈরি করবেন, যে ওয়েবসাইটে আপনি যে এই বিজ্ঞাপন বা অ্যাডসেন্সে যে কাজ করেন, এই কাজগুলো আপনি বুঝায় দিবেন, এবং এটার নাম দিবেন হচ্ছে আপনার নামে, আপনার বিজনেসের নামে। আমার কি বুঝতেছেন? দেখেন আজকে প্রথম দিন দেখে হয়তো একটু মাথায় প্রেশার নিতে হতে পারে, বিষয়টা যেহেতু একদমই আপনাদের কাছে নতুন, ঠিক না? কিন্তু একটু ধৈর্য ধরেন, 1 দিন 2 দিন 3 দিন গেলেই দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারবেন, সমস্যা হয়। তবে এটা শিখে রাখেন, যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনাদের আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি, আলহামদুলিল্লাহ আপনাদের পিছন ফিরে তাকাইতে হবে না। এইটু খালি মাথায় রাখবেন, কারণ ফার্স্টে আমরা গুগল অ্যাডসেন্সটা আপনাদের শিখাবো, তারপরে আপনাদেরকে নিয়ে আমি চলে যাব আপওয়ার্ক, ফাইবারের মতো বড় মার্কেট প্লেস অ্যাকাউন্টে, ওখানে অ্যাকাউন্ট কীভাবে করব, তারপরে দেখাবো কীভাবে গিগ পাবলিশ করতে হয় 6টা স্টেপ পাড়ি দিয়ে। এক একটা গিগ পাবলিশ করতে আপনার ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, সঠিক নিয়মে। এগুলো A to Z কাস্টমাইজেশন দেখিয়ে দেবো, কিন্তু দেখানোর পরে বাসায় গিয়ে এগুলো করতে হবে।
আচ্ছা বলেন। এখানেও তো আমি ফোনে নেট চালাচ্ছি, বাসাতেও চালাবো, তাহলে মানে এখানে অসুবিধা নেই। এখানে আপনি ফোনের নেট চালাচ্ছেন, বাসায় আপনি ফোনের নেট চালাবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে করতে পারবো। আপনি এখানেও করতে পারবেন, আপনি বাসায়ও করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি এখানে করেন একটু খেয়াল রাখবেন, এখানে আশপাশে আর যিনি কেউ না করে। আমি আবারও বলতেছি, ফাইবার মার্কেট প্লেসে আপনার ক্লিক করে ভিতরে ঢোকাটাই বাসায় গিয়ে, এখানে এসে আপনি ঢুকবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে আমার যা বলার বলে দিয়েছি। আচ্ছা, নেট ব্যবহার এখন নেট ব্যবহারের ক্ষেত্রে সাপোজ আপনি এখান থেকে ঢুকলেন, এখন আপনারা 20 জনই আপনাদের মোবাইলে পার্সোনাল থেকে ঢুকলেন, এটাও ফাইবার ধরে ফেলে যে একসাথে এতগুলো অ্যাকাউন্ট গ্রুপিং হয়ে যাবে এবং স্ক্যাম হয়ে যাবে। শুধু ফাইবার লোকেশনও বন্ধ ধরে রাখে, কি বলেন? ফাইবার শুধু আইপি না, লোকেশনও ধরে, কিন্তু লোকেশনে এতটা ঝামেলা করে না, আইপি তে ঝামেলা করে বেশি। আর আরো বেশি ঝামেলা করে আপনার অ্যাকাউন্ট। শোনেন সবাই, আমি অ্যাকাউন্ট তৈরি করতে যেমন বলতেছি যে আপনারা বাসায় গিয়ে গিয়ে করবেন, ঠিক সেরকম অ্যাকাউন্ট ওপেন করাটাও বাসায় গিয়ে গিয়ে করবেন, এখান থেকে না। এখান থেকে কাজ দেখে যাবেন, ভিডিও দেখে যাবেন, ভিডিও করে যাবেন, তাকে স্ক্রিনে এখান থেকে নিয়ে যাবেন, কিন্তু বাসায় গিয়ে করবেন। কথা বুঝছেন? এখান থেকে করার চেষ্টা না করাটাই বেস্ট আমি মনে করি। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে পার্সোনালে, সেটা আপনার ফোনের নেট অন করে আমাকে এখান থেকে দেখাইতে পারেন, তবে সেটা অনলি ফর একজন পার্সন বা 2 জন, এর বেশি না। 3 জন 4 জন 5 জন করতে গেলে পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে যাওয়া মতো সাসপেন্ড খেয়ে যাবেন। বুঝি নাই? দেখেন, আপনি আলাদা আলাদা নেট ধরেন, কিন্তু আপনি একই লোকেশনে আছেন, যে লোকেশন তো আপনার একটাই। কোন নামে? এই যে নামটায়, এই নামে, এটা আপনার বিজনেস নাম। আপনি বিজনেস নাম কি নামে? নাম্বার, ওটা আপনার ফোন নাম্বার। আপনার পার্সোনাল যে কোনো নাম্বার দিলেই হবে, যেটা আপনার পার্সোনাল নাম্বার ওটা দিলেই হবে, এখানে জিমেল টিমেল বলে কোনো কথা নাই। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের, দেখেন এগুলো হচ্ছে পেমেন্ট প্রসেস। যখন আমরা ব্যাংকে টাকা যখন পাবো, টাকা উইথড্র করব, সেগুলো ডকুমেন্টস। যদি কোনো সমস্যা, এখানে আমাদের প্রমোশন খেয়াল করে দেখেন, যদি আমাদের এখানে লেভেল 1 থেকে লেভেল 2 তে চলে যায় আমাদের ফিল্টার, সেগুলো পেয়ে যাবো, সেগুলো দেখতে পাবো এখান থেকে। অ্যাকাউন্ট বিট গেস্ট, আমি এটা বিলিং দেখাচ্ছি। অ্যাকাউন্ট বিট গেস্ট। আচ্ছা, এখান থেকে দেখেন, খেয়াল করে দেখেন সবাই, এগুলো হচ্ছে আমাদের মূলত আপনার বাজেটের যে আপনার যে কাজগুলো করতেছেন, আপনার মূলত সেই কাজে আপনার কত ডলার প্রফিট পাচ্ছেন এবং আপনার বিজ্ঞাপনটা কতটা শো করতেছে, এই কতগুলাতে প্রমোট পাচ্ছে, এগুলো সব কিছু আপনার এখানে দেখাবে। আচ্ছা, তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ভার্সন ভেরিফিকেশন। ওরে বাবা, আচ্ছা এগুলো হচ্ছে আপনারা যদি ভেরিফিকেশন কমপ্লিট করতে চান তাহলে। আচ্ছা দেখেন এগুলো, আর খেয়াল করে দেখেন এখানে রিফ্রেশ নামে একটা অপশন আছে, দেখছেন? আচ্ছা, যখন আপনি গুগল অ্যাডসেন্সে যে কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যদি একজন ক্লায়েন্টের কাজ থেকে আরেকজন ক্লায়েন্টের কাজ যান, তাহলে এখানে রিফ্রেশ ক্লিক করলে আপনার আরেকজন ক্লায়েন্টের নতুন কাজে আপনি তারপর থেকে আপনি যেতে পারবেন, এরকম অসুবিধা নেই। আর এখানে নোটিফিকেশনটা হচ্ছে আপনার যখন আপনি কাজ শুরু করবেন, তখন আপনি কাজ অর্ডার আপনি জমা দিবেন, তারপর থেকে আপনি এখানে কন্টিনিউয়াসলি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার কাজটা গ্রিন সিগন্যাল, যে বললাম না যে গ্রিন সিগন্যাল হচ্ছে কিনা, গুগল অ্যাডসেন্স এটা মেনে নিছে কিনা, গুগল সেটা বিজ্ঞাপন প্রমোট করছে কিনা, এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো আপনার ভুলবশত হয়, আপনার ভুল হইলো, আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন কিন্তু আপনি সেখানে ভুল করলেন, আপনি $10 দিয়ে বা $100 দিয়ে এটা বিজ্ঞাপন করে দিচ্ছেন, কিন্তু ছোট্ট একটা ভুল করছেন, তাহলে গুগল সেই বিজ্ঞাপনটা নিবে না, আপনার ডলারও কাটবে না। আপনি যে জায়গাটায় ভুল করছেন সেই জায়গাটায় নিচে লাল কালির সিগন্যাল দেখা দিবে, পরে ভুলটা সংশোধন করে আপনাকে কি করতে হবে, বিজ্ঞাপন প্রমোট করতে হবে। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এখান থেকে একটু অন্যরকম মনে হলেও বিষয়টা এত কঠিন না, বুঝতে পারছেন? ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমরা এই প্লাস আইকন, আমরা এটা কোথায় আসলাম? গুগল অ্যাডসেন্সে আসছিল। অ্যাডসেন্স থেকে আমরা এখান থেকে অ্যাকাউন্ট থেকে পারফরমেন্সে আসছি। পারফরমেন্সে আসার পরে যখন এই প্লাস আইকনে ক্লিক করতেছি, দেখেন এটা হচ্ছে আমাদের কি টেবিল। এখানে এই পারফরমেন্সে এসে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, এই ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট করব না, কারণ এটা হচ্ছে কি আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট। এটা কি
ম্যানেজার অ্যাকাউন্ট, কিন্তু আমরা যখন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তখন আমি ওই যে বুঝাইলাম না যে ফেসবুক আইডির আন্ডারে পেজ, ফেসবুক আইডি কয়টা আমার একটাই আইডি, তার আন্ডারে 4টা পেজ, আরও পেজ অ্যাড করতে পারি। আপনার ফেসবুক আইডি যদি কেউ হ্যাক করে তাহলে কিন্তু আপনার ওই সবগুলা পেজই তার কাছে চলে যাবে। কেন চলে যাবে? কারণ মেন অ্যাক্সেসটাকে ফেসবুক। আচ্ছা, ঠিক সেরকম এটা হচ্ছে আমাদের মেন ফেসবুক আইডি, আর এগুলো হচ্ছে আমার একটা পর একটা পেজ। মানে আমরা যতগুলো ক্লায়েন্টের কাজ করবো প্রত্যেকটা ক্লায়েন্টের কাজই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমাদেরকে কাজ করতে হবে। একটু খেয়াল করে দেখেন এখানে টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমাদের যেটা বলতেছে হ্যাজ স্পেন্ড মোর দেন, আচ্ছা $1000 এখানে হিস্টোরি থাকতে হবে ক্লায়েন্টের পলিসি। আচ্ছা, এগুলো আমরা এখন না, এগুলো আমরা আপাতত আগে গিগ পাবলিশ করে নিই। ওখানে এখানে ক্লায়েন্টের কাছে আলোকই, আচ্ছা ক্লায়েন্টের কাছে যখন আমরা এগুলো কাজ পেয়ে নেই তারপরে দেখবেন আমরা এখানে A to Z ডিটেলস আকারে সম্পূর্ণ করতে পারবো। আমার বুঝতে পারছেন? তবে আপাতত এইটুক পর্যন্ত দেখে রাখে বিষয়টা জেনে রাখেন। বুঝি নাই? আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আপনার ওটা সামনে থেকে নিয়ে এসে দেখতে হবে আমাকে। আচ্ছা, এরপরে আপাতত আপনার অ্যাকাউন্টটা এই পর্যন্ত আপনি রাখেন, জাস্ট সেটিংটা এখানে সম্পূর্ণ এই অ্যাডমিনটা আপনি কমপ্লিটলি করে রাখেন। বাকিটা পরের বিষয়, আমরা কীভাবে একটা ক্লায়েন্ট কাজ দেয় সেটা আমরা আগামীকালকে আমি টুকটাকভাবে দেখায় দেব। একটা ক্লায়েন্টের কাজ যেমন হচ্ছে আপনার দেখেন, সাপোজ একটা ক্লায়েন্ট আমাদের যে কাজটা দিচ্ছে সেটা ফার্স্টে আমাদের ক্লায়েন্ট হচ্ছে তার কোম্পানি নেম দিবে, তারপর হচ্ছে ওনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টসের হচ্ছে আমাদের প্রোডাক্টসের নাম দিবে, তারপর হচ্ছে প্রোডাক্টসের লিঙ্ক দিবে। যদি তার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে, মানে এটা তো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে, যদি ক্লায়েন্টের কোনো লিঙ্ক থাকে, যেমন ধরেন যে একজন মেকআপ নিয়ে মার্কেটিং করবে, এখন নতুন একটা মেকআপ বাজারে আনছে, সেই মেকআপের লিঙ্কটা এখানে দিচ্ছে, কিন্তু তার সাথে ওই মেকআপের সাথে ওই সব দোকানে বা ওই কোম্পানিতে আর কি প্রোডাক্ট কি মেকআপ পাওয়া যায় সেটার জন্য আপনার হচ্ছে কোম্পানি ওয়েব লিঙ্ক, এখানে এরকম কয়েকটা লিঙ্ক দিবে। দেখেন, মূলত ক্লায়েন্ট আপনাকে এই কয়টা জিনিস দিবে, এর পাশাপাশি আপনাকে পার ডে, এখানে ডে নামে একটা অপশন থাকবে, যেখানে ক্লায়েন্ট যদি দেয় যে 7 ডে তার মানে 7 দিন, আর পার ডে একটা ক্লায়েন্ট সর্বনিম্ন আপনাকে $20 থেকে $100 বা $200 দিতে পারে পার ডে, প্রতিদিনকার বিজ্ঞাপনের জন্য। আমাদের বুঝতে পারতেছেন কত ডলার? 20 থেকে 100-200, মূলত $50 ক্লায়েন্টই এখানে বেশি থাকে, যারা পার ডে $50 পারচেস করে। পার ডে কত? $50 আমাদেরকে এখানে দিচ্ছে তার বিজ্ঞাপনটাকে প্রমোট করার জন্য। এবং এখানে আর কিছু ক্লায়েন্ট লিখে দেয়, মানে সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসটা লিখে দেয়। এই যে আমাদেরকে ক্লায়েন্ট মূলত এই কয়টা অপশনই দিবে, এর থেকে বেশি কিছু না। আমাদেরকে প্রথমে করতে হবে এই প্রোডাক্টটার লিঙ্কে গিয়ে আমাদের দেখতে হবে, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখতে হবে, প্রোডাক্টের লিঙ্কটা দেখতে হবে, কোম্পানির যে ওয়েবসাইট আছে সেটা গিয়ে দেখতে হবে, এবং এর সাথে ক্লায়েন্ট আরেকটা দিবে, সেটা হচ্ছে আমাদের কোম্পানি লোগো। এখন কোম্পানি হোক দোকান বা যাই হোক না কেন, অবশ্যই একটা লোগো থাকতে হবে, এবং আপনার প্রোডাক্ট প্রোডাক্ট পিকচার। যদি ক্লায়েন্ট প্রোডাক্ট পিকচার না দেয় তাহলে ক্লায়েন্ট যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে সেই প্রোডাক্টটাই নিয়ে আপনাকে গুগল থেকে সার্চ করে আপনাকে সেই পিকচারগুলো ডাউনলোড করে ব্যবহার করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে যখন আমরা বিজ্ঞাপন দেখি, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা, তখন তিনি কোনটায় গেছিলাম? বাংলাদেশ প্রতিদিন নিউজ পেপারে গেছিলাম। আচ্ছা, যেগুলো একটা নিউজ পেপারে প্রবেশ করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের যে বিজ্ঞাপনগুলো যেগুলো শো করে,
এই দেখেন এই যে বিজ্ঞাপনগুলো শো করতেছে না, বিষয়টা মাথায় রাখবেন। এই বিজ্ঞাপনগুলো এই দেখেন, এই যে বিজ্ঞাপনগুলো শো করতেছে না, এই দেখেন নড়াচড়া করতেছে না, আসলে শুধুমাত্র মানে আমাদের মতো ওয়ার্কাররা এই ছবিগুলো দিয়ে রাখছে। কি করছে? শুধুমাত্র এই ছবিগুলো দিয়ে রাখছিল। আমার কথা আবার বুঝিয়েন, আপনি এই যে নড়াচড়া করতেছে না, এগুলো ভিডিও দিতে হবে না আপনাকে শুধুমাত্র জাস্ট এই ছবি আর এই লেখাগুলো দিয়ে রাখতে হবে। গুগল অ্যাডস ও নিজেই এগুলো তৈরি করে নেবে এবং আপনাকে দেখায়ও দিবে, 2 থেকে 3-4 পদের মতো দেখায় দিবে যে আপনার এই বিজ্ঞাপন, এই দেখেন একটু খেয়াল করে দেখেন, এই বিজ্ঞাপনটায় দেখেন এই যে এটা নড়াচড়া করতেছে না এবং ফ্রি, এইটা নড়াচড়া করতেছে। এই ফার্স্টে আপনাকে এই ছবি, এই লেখা আর এই ছবিগুলো আপনাকে দিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এমনকি আপনাকে এই কোম্পানির লোগো দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড কালার ডিজাইন করে এগুলো আপনাকে গুগল অ্যাডসই আপনাকে করে দেখাবে, যে 2-3 ধরন দিবে যে আপনার কোন ধরনের আকারে আপনি বিজ্ঞাপন দিতে চান। আপনার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী আপনি দিবেন। যদি আপনার যদি ক্লায়েন্টের কাছে চয়েস করতে চান, আপনি ক্লায়েন্টের কাছে সরাসরি আপনি স্ক্রিন সহকারে দিয়ে দেবেন যে আপনি কী ধরনের কোন ডিজাইনটা পছন্দ করেন, সে সেটা যেটা সিলেক্ট করবে সেটাই আপনি করবেন। একটু খেয়াল করে দেখেন, এখানে এগুলো হচ্ছে আপনার জাস্ট যে ওয়ার্কার কাজ করছে, এখানে আপনার কোম্পানির নাম দিছে, এই ছবিটা দিয়েছে, এই লেখাগুলো দিয়েছে, জাস্ট এই লেখার এই প্রোডাক্টসের ছবিগুলো দিছে, জাস্ট এগুলোই দিয়ে রাখছে। কিন্তু এই বাকি সব কিছু এই গুগল অ্যাডসই এগুলো এনে দিছে। আমার কথা বুঝতে পারছেন? সো আপনাকে এই যে যেটা দেখাচ্ছে মনে হচ্ছে যে আপনাকে এভাবে তৈরি করতে হবে, বিষয়টা আসলে তা না। আপনি জাস্ট শুধুমাত্র ছবিগুলো আপলোড করলেই হবে। যেটা যখন কাজ দেখাবো শিখাবো তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন, বিজ্ঞাপন দেওয়া কাজগুলো কতটা সহজ এবং কতটা কীরকমভাবে কি করতে হয়। ঠিক আছে? এই যে এখানেও শুধুমাত্র এই লেখাগুলো দিছে ক্লায়েন্ট, অনলি ফর জাস্ট এই লেখা আর এই লোগো। এটাকেই অ্যাডস গুগল অ্যাডস এটাকেই সুন্দরভাবে করে সাজাইছে। ওরা এটা তৈরি করে আপনার সামনে, তাও এটা তৈরি করে কতক্ষণ সময় জানেন? অনলি ফর 3 সেকেন্ড। আপনি জাস্ট এখানে আপলোড দিয়ে ওই যে রিফ্রেশের কথা বললাম না, রিফ্রেশ কই, এই যে রিফ্রেশ, এই রিফ্রেশ এখানে আসলে পরে অনলি ফর 3 সেকেন্ডের মধ্যে ওরা এটা কমপ্লিট করে দেয়। বুঝতে পারছেন? তাও 2-3 ধরনের দিয়ে দেবে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি চয়েস করে দেবেন, সেটাই মানুষ সেই বিজ্ঞাপনটা দেখবে। এখন আপনার চোখে দেখা যেটা মনে হবে যে আপনি যেটা এখন আপনি যে বিজ্ঞাপন দেখে আকর্ষিত হবেন সেটাই তো অবশ্যই সিলেকশন করবেন, নাকি? বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য এটা আহামরি এত কঠিন কিছু না, জাস্ট একটু ধৈর্য ধরে থাকেন, সবই সম্ভব। ঠিক আছে? বুঝি নাই। আচ্ছা, আর আগামীকালকে আপনাদেরকে আমি আগামীকালকে আপনাদের আমি কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। সবাই বিষয়টা অবশ্যই খেয়াল রাখেন। দেখেন, আগামীকালকে আপনাদের হোমওয়ার্ক থাকবে 100% একটা জিমেল তৈরি করবেন, চেষ্টা করবেন জিমেলের নাম ফ্রিল্যান্সার দিয়ে করা। চেষ্টা না, সবাই আমার কথা একটু শুনে দেখেন। সাপোজ FREE FREELANCER ফ্রিল্যান্সার, আপনার নাম কি? সাপোজ আমার নাম ফ্রিল্যান্সার আশিক। এখন এই নামে কি জিমেল মানুষের নাই? অবশ্যই আছে। আমি এখানে 2-4টা সংখ্যা লাগাই দিলাম, অথবা আমি 2-3টা সংখ্যা লাগাই দিয়ে @gmail.com এইরকম একটা নামে আমি জিমেল তৈরি করব। অথবা ফ্রিল্যান্সার আশিক এই নামেও আছে, এই নামেও আসতেছে না 1998। আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে প্রথমে আমি কি দেব? ফ্রিল্যান্সার। তারপরে দেব আমি আমার নিক নেম, যেটা আমার ভোটার আইডি কার্ডে আছে, এরকম একটা আসল নেম, কিন্তু নামটা যেন ছোট হয়। এখন আপনার নাম সাপোজ শামসুন নাহার, আপনি ফ্রিল্যান্সার নাহার বা ফ্রিল্যান্সার শামসু যে কোনো একটা দেন, কোনো সমস্যা নাই। ওই যে মাইশার নাম ফ্রিল্যান্সার মাইশা, এনাফ। অথবা অন্য কোনো নাম থাকলে, ছোট নাম থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্রিল্যান্সার নামে আপনারা একটা জিমেল তৈরি করবেন, এটা মাথায় থাকবে। এটা হচ্ছে আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আমার থেকে বুঝতে পারতেছেন? রাখি। আচ্ছা দেখেন, আপনাদের প্রশ্ন ছিল কি যে স্যার আমি আবার নতুন করে সেই অ্যাকাউন্টে যাব কিভাবে? এটা উত্তরটা হচ্ছে গুগলে গিয়ে আমরা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করব, যেটা লিখে আমরা গুগলের অ্যাডসের ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছিলাম। এই ম্যানেজার অ্যাকাউন্টে ম্যানেজার ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইনে ক্লিক করব। এখান থেকে আমরা কি গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করে আমরা তখন কি করছিলাম? অ্যাকাউন্ট তৈরি করছিলাম। এখন আমরা তো আমাদের তো অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখন আমরা সরাসরি সাইন ইনে ক্লিক করব। কি করব? সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করা মাত্রই দেখবেন আপনার সামনে এই যে আপনি যে ম্যানেজারের যে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যাকাউন্টে দেখবেন পোর্টফোলিওটা চলে আসবে।
মানে আমি আমার নামে যে আশিকুর রহমান নামে আমি ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছিলাম না, এই অ্যাকাউন্টে আমি যখনই একটা ক্লিক করব দেখেন সরাসরি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম, আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম না। এরপর আমি যদি চাই যে আমি এই অ্যাকাউন্টটায় এক ক্লিকেই চলে আসব, তাহলে আমি প্লাস আইকনে একটা ক্লিক করে আমি আগের আইকনটা এসে এই উপরের লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে নিউ ট্যাবে এসে এখানে অ্যাড শর্টকাট এসে ইউআরএল এসে আমি এই লিঙ্কটা বসিয়ে দিলাম, আর এখানে GGL গুগল ADS গুগল অ্যাডস লিখে রেখে ডান করে দিলাম। এই দেখেন গুগল অ্যাডসের লোগো দিয়ে একদম চলে আসছে, দেখছেন? এটাকে আমি এখন কেটে দিলাম, কেটে দিয়ে আমি যদি এখন গুগল অ্যাডসে ক্লিক করি দেখেন সরাসরি আমি আমার অ্যাকাউন্টে চলে আসতেছি, সরাসরি অ্যাকাউন্টে চলে আসলাম না? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে ফেসবুক ইউটিউব সব মাধ্যমে আসতে পারবেন আপনি। সাপোজ আমি যে ইউটিউবের এই দেখেন আমি এখান থেকে ইউটিউবটাকে আমি কেটে দিচ্ছি, দেখেন ইউটিউবটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমার ইউটিউব গুগলে এসে আমি ইউটিউব দেখবো, YOUTUBE ইউটিউব লিখে তারপর আমাকে সার্চ করতে হয়, সার্চ করে ইউটিউবে ক্লিক করে ভিতরে গিয়ে আমাকে দেখতে হয়। আচ্ছা, ফার্স্টে আমি ইউটিউবের ভিতরে যাব, গিয়ে উপরে যে youtube.com এর যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটাতে সিলেকশন করে অপশন ক্লিক করে কপি করার পরে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে অ্যাড শর্টকাট এখানে নেম আর URL, এটা হচ্ছে ওয়েবসাইট শেখানোর সময় বুঝাইছিলাম, মনে আছে? যখন ওয়েবসাইট শিখেছিলাম যে URL মানে হচ্ছে আপনার কি লিঙ্কটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম, আর উপরে আমি YOUTUBE ইউটিউব লিখে এটাকে আমি ডান করে লিখলাম, দেখেন ইউটিউবের লোগো দিয়ে এটা চলে আসছে। এখন ইউটিউবে ডাইরেক্ট ক্লিক করলে আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাচ্ছে, আমাকে আর গুগল থেকে সার্চ করতে হচ্ছে না। এমনকি দেখেন আমি এটাতে কেটে দিয়ে বের হয়ে চলে গেলাম, একবারে সম্পূর্ণ কেটে দিয়ে বের হয়ে চলে গেলাম ক্রোমো থেকে। জাস্ট আমি আমার জিমেলটায় ক্লিক করতেছি, ক্লিক করে এখান থেকে আমি আমার যে অ্যাডসেন্সে ক্লিক করছি, দেখেন আমার যে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ওকে, এই যে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এক ক্লিকে, দেখছেন বিষয়টা? আচ্ছা করেন, সবাই করেন এটা।